শুভ জন্মাষ্টমী সকাল তোমাদের সকলকে জানাই। আর সকলকে শুভ জন্মাষ্টমী জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, স্টার্ট হলো। তোমরা দেখতেই পাচ্ছ আমার মা আমাদের ছোট্ট গোপু সোনাকে চান করাচ্ছে। তো আমাদের গোপু সোনা এতটাই ছোট যে তাকে একবারে কোলে করে একদম ক্যামেরার লেন্সের সামনে না নিয়ে এলে বোঝা যায় না, খুবই ছোট গোপু সোনা। তো যাই হোক, গোপু সোনার আশাটাও মানে আমাদের জীবনে খুব একটা মানে কি বলবো, ক্লাস 8-9-এ পড়ি খুব সম্ভবত। তো তখনই গোপু সোনা এসছিল, যদিও আমাদের গোপু সোনা প্রতিষ্ঠিত গোপু সোনা নয়, যেহেতু আমরা কাঠিয়া বাবার দীক্ষিত। তো মায়ের খুব ইচ্ছে হয়েছিল একটা গোপু সোনাকে পুজো করবে, তো সেই অনুযায়ী পুজো হয়। যদিও এটা মাই নিয়ে এসেছিল, আর আমার ঠাকুমার আমলের গোপু সোনাটাও আছে। ওটা আমার কাছে আছে, মানে আমি ইয়ে করি না, আমাদের ঠাকুর ওইদিকে ঠাকুর ঘরে আছে। তো যাই হোক, তো ওইটা নিয়ে পরে অন্য একটা ব্লগে এসে বলবো। তো যাই হোক, তো তোমরা দেখো গোপু সোনার মেকআপ চলছে। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে গোপু সোনার ড্রেস ঠিক আছে। আর মা এদিকে দেখো ওই গোপু সোনাকে ওই সেই গায়ে হলুদের ড্রেসের সেই ম্যাচিং কানের দুলগুলো, বোনের কানের দুলগুলো পরিয়ে দিচ্ছে ওকে। আর ও পুরো তো ঢেকে গেছে, আর যেহেতু এতটাই ছোট, ওকে বেশি একটা মেকআপ করলে ও ভারী সামলাতে পারে না, উল্টে যায়। তো সেই নিয়ে আমরা হাসাহাসি বলছিলাম এ নিশ্চয়ই মনে মনে আমাদের আজ গাল দিচ্ছে যে এরা আমাকে সাজাতে গিয়ে জোকার বানিয়ে দিয়েছে। তো এই তো হচ্ছে কথা। তো আমার গলাটা খারাপ হলে গলা খাঁকড়ানি দিতে হলো, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। কি করবো বলো, আমার কাশিটা কমছেই না। আমার জানো তো এমনি ঠিক আছে, কিন্তু কাশি হলে আমার কাশি কমতেই চায় না। তো বিশেষ করে শুতে গেলে বেশি কাশি হয়। তো কাশি আমার এখনো কন্টিনিউ হচ্ছে। তো যাই হোক, তোমরা এই গোপু সোনার মেকআপটা দেখতেই থাকো। তো ছোট করেই যতটা পেরেছি ভিডিও করেছি। জানি না কপিরাইট খাবো কিনা, যে গানগুলো মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, আমি যদিও নো কপিরাইট মিউজিক, তবুও বোঝা যায় না অনেক সময়। তো যাই হোক, এই যে আর আমার জ্যান্ত গোপু সোনাকে দেখে নাও। এই যে ওনাকে সাজানো হয়েছিল, চুপচাপ সেজেও নিয়েছে। এই যে গোপু সোনার মেকআপ সাজিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর এই যে আমার গোপু সোনাকে দেখো। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে থাকো। তো যটা ফটো তুলেছিলাম সব কটাই দিয়ে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি। তো এই তো দেখতেই থাকো। তো এই তো সব চলছে। তো আর পুজো করেছিল আমার বাবা। এই যে গোপু সোনা সিংহাসনে বসে গেছে, জ্যান্ত গোপু সোনাও বসে গেছে, ওদিকে ওই গোপু সোনাও বসে গেছে। আর এদিকে দেখো আমার বাবা পুজো করতে বসেছে। আমার বাবাই প্রত্যেক বছরই পুজো করে। তো গোপালের পুজো ওখানে যারা হোম যজ্ঞ করে তারাই একমাত্র পুরোহিত দেখিয়ে করা, যেহেতু আমার একটা প্রতিষ্ঠা করা গোপু নয়, সেটা বাড়িতেই বাবা প্রয়োজনে পুজো করে। তো প্রতিষ্ঠা করা হলো, কে রোজ রোজ খেয়ে করবে। আর মায়ের ইচ্ছা আছে একটা বড় গোপুকে নিয়ে এসে প্রতিষ্ঠা করবে। তো দেখি ওনার কবে ইচ্ছা হয়। প্রত্যেক বাড়ি মনে হয় নিয়ে আসবে, কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়, ওই জন্য আর গোপু সোনাকে আনা হয় না। এই বছরও ভেবেছিল আনবে। তো যাই হোক, ওনার যখন ইচ্ছে হবে তখনই উনি তো আসবেন, জোর জবরদস্তি তো আমরা আনতে পারবো না। তো এই যে বাবা পুজো করছে আমার এই জ্যান্ত গোপালকেও আর এনাকেও। তো তোমরা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে ওকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এইভাবে বস, ওইভাবে বস।
তখনও আমার বোন এসে পৌঁছায়নি। আমার বোনেরই বেশি ইচ্ছা ওকে গোপাল সাজাবার। আসলে সকালবেলা একটা ছোটোবেলাকার ফটো দেখেছিল, তখন ওকে গোপাল সাজানো হয়েছিল, বলছে আজকেও সাজিয়ে দে ওকে। তো ওই জন্যই ওকে সাজানো আর কি, যে আমি এসে ফটো তুলবো, বাবাকে বল ওটাকে সাজানোর জন্য। তো বাবা ওকে সাজিয়ে টাজিয়ে তারপরে পুজোয় বসেছে। তো বাবা ওই কৃষ্ণ পুজোর সব একটা বই নিয়ে এসে পুজো করতে বসছে। আর দেখো গোপালকে আমরা ভোগ দিয়েছি, এই ভোগ পায়েস, এমনি পায়েস চকলেট ফকলেটই যা দিয়েছি। আর ওদিকে নিচে তো ভোগ দেওয়াই হয়েছে, তালের বড়া, লুচি, হ্যান ত্যান। তো দেখতেই থাকো, যে তোমরা দেখে নাও কি কি দেওয়া হয়েছে, পায়েস, তালের বড়া। তো বাবা ওর দিকে ফুল ছিঁড়েছে বলে আমি বলছি, আমি ওকে বলে দিচ্ছি দেখ তোকে পুজো করা হচ্ছে, ওই জন্যই ফুলটা দিয়েছে। ঠাকুরকে যেমন ফুল দিয়ে পুজো করে, তোকেও তো ফুল দিয়ে পুজো করলো, আজ তো তুই ঠাকুর হয়ে গেছিস। দিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে জানো আজ আমার বার্থডে, গোপাল সেজেছে, ওই জন্য লোককে বলছে আমি গোপু, আমি গোপাল। গোপাল মুখ দিয়ে তো গোপাল বলে না, গোকাল, আমি গোকাল, আমার বার্থডে, লোককে বলে বেড়াচ্ছে। এই দেখো বাবা এবারে আরতি করবে। পুজোটা আমি তুলিনি, অল্প অল্পই করেছি, এই আরতির ভিডিওটা করে রেখেছি। ওই দেখো মা শাক বাজাচ্ছে, আর ওর চুপচাপ বসে আছে হাত জোর করে। তো আরতি হচ্ছে, ওদিকে ততক্ষণ বোনরা চলে এসছে, আরতি হচ্ছে, সবাই আরতি দেখছে। তো সবাই এসে ওর ফটো টটো তুলছে। তো আরতি হচ্ছে, তো তোমরা দেখেই নাও। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, তোমরা হয়তো পুরোটা না দেখতে পারলে যতটা দেখলে ততটাই রেখে দিও, কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। এটাই তোমাদের কাছে একটাই অনুরোধ, নাহলে আমরা তো বুঝতে পারি, যারা দেখে তারা না বুঝলেও আমরা বুঝতে পারি আমাদের ভিডিওর কতটা রিচ ডাউন হয়ে যায়, আমাদের ক্ষতি হয়। তো প্লিজ কারোর ভালো না করতে পারো, অ্যাটলিস্ট ক্ষতি করো না। এই দেখো একটু পোজ দিয়ে ফটো তোলানো হচ্ছে। তো যাই হোক, এই যে আমার কাম্মা ওর ফটো তুলছিল। গুড ইভিনিং। তো এটা নেক্সট ডে, তো তোমরা আশা করি বুঝতে পারছো, মানে 27 তারিখ আজ নন্দোৎসবের দিন। তো যাই হোক, সেই উপলক্ষে না, তো কাম্মা বলেই ছিল আমাদেরকে আসতে। তো কাম্মা, এটা হচ্ছে কাম্মার বাড়ি, মানে গোপালদের বাড়ি, এটা আমাদের গুরুদেব, যেটা চরণ পাদুকা। তো তো তোমরা দেখতেই পেলে, এটা হচ্ছে কাম্মাদের ঠাকুর ঘর। তো কাম্মা দেখো, কাম্মাদেরটা কাম্মা তো যেহেতু প্রতিষ্ঠা করা গোপালটা নেই, রাধাকৃষ্ণটা আছে প্রতিষ্ঠা করা। তো কাম্মা দেখো কত ক্ষণে ক্ষণে কাম্মা যেমনি যেমন প্রতিষ্ঠা করা গোপালকে পুজো করতে হয়, তো কাম্মা সব সাজিয়ে টাজিয়ে পুজো করেছে। তো আমি আর মা এসেছিলাম রাতের দিকে, তখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তো এসেছিলাম। তো তোমরা প্লিজ বলো আমাদের ঠাকুর